বাংলাদেশে আশ্চর্য ব্যাপার, আমাদের এই আগারগাঁওয়ে কতগুলো ইনস্টিটিউট আছে, মহাখালীতে আমাদের ইনস্টিটিউট আছে, এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় যে কথাটি বললেন, জনসংখ্যার 1/3 এই শিশু বয়সী, অথচ আমাদের কিন্তু একটা ন্যাশনাল কোনো চাইল্ড হেলথ ইনস্টিটিউট নাই। সবকিছু ন্যাশনাল ইনস্টিটিউট মোটামুটি কিন্তু হয়েছে, এটা একটা আশ্চর্যভাবে হারিয়ে গেছে। এক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি, আমাদের সরকার, মাত্র আমরা 6 মাস হলো এসছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাজেট যেমন অ্যালোকেট করেছেন, উনি পার্সোনালি এই ব্যাপারটা নিয়ে খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেন, শোনেন এবং আমাদের সাথে নিয়মিত আলোচনা করেন, বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে। এবং তার সহধর্মিনী, যিনি নিজেও একজন বিশিষ্ট চিকিৎসক, ডক্টর জোবায়দা রহমান, ওনারা দুজনই যে ইস্যুগুলোকে অত্যন্ত গুরুত্ব এবং প্রায়োরিটাইজ করেন, শিশু স্বাস্থ্য তার ভেতরে একটি। এবং এই কারণেই আমরা আগামী 2-3 মাসের মধ্যেই 5টি বিভাগীয় শহরে 5টা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল শুরু হতে যাচ্ছে। সেটার কাজ অনেক দূরে এগিয়ে গেছে, যন্ত্রপাতি এবং ফার্নিচার এগুলো এখন শেষ পর্যায়ে। তো আমরা আশা করছি অক্টোবরের মধ্যেই 5টি শিশু হাসপাতাল 5টি বিভাগীয় শহরে কাজ শুরু করবে। এর পাশাপাশি ওমেন্স হেলথ, চাইল্ড হেলথ, এগুলো নিয়ে আরো কিছু ইনস্টিটিউট এবং কাজ করার পরিকল্পনা সরকারের রয়েছে, যেগুলো এখনো বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে যে কিভাবে আমরা করব, কোথায় করব। শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা আরেকটি জিনিস আমাদের সরকারের পক্ষ থেকে, যেটা যে শিশু হাসপাতাল অনেক হোক, এটা কিন্তু আমরা চাই না। আমরা তো চাই না যে অনেক অনেক মিজলস ওয়ার্ড হোক, চাই কি? চাই না। আমরা আসলে অনেক শিশু হাসপাতাল চাই না, আমরা অনেক অনেক স্বাস্থ্যোজ্জ্বল শিশু দেখতে চাই। আমি মাঝে মাঝে বলি যে আমার যে মন্ত্রণালয়, আমি প্রতিমন্ত্রী, আমি কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী, হাসপাতাল প্রতিমন্ত্রী না। আমরা প্রায়শ স্বাস্থ্যকে হাসপাতালের সাথে গুলিয়ে ফেলি, এবং উইথ অল গুড ইন্টেনশন আমরা যেখানেই যাই আমরা আরো হাসপাতাল বানাতে চাই, আমরা আরো ডাক্তার নিয়োগ করতে চাই। কিন্তু আসলে হেলথ তো শুধু ডিজিজের অ্যাবসেন্স না, আমরা সবাই পড়েছি। তা আমরা আসলে প্রিভেন্টিভ সাইডটাকে জোরদার করতে চাই, প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমরা যে কারণে একটু আগে বললাম, বিভাগীয় শহরে আমরা শিশু হাসপাতালগুলো গড়ে তুলছি, আরো ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং আমাদের প্রিভেনশন এবং প্রাইমারি হেলথ কেয়ারে আমরা জোর দেব। যেটার জন্য আমরা যে মাঠ কর্মীরা আমাদের কাজ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, পরিবার পরিকল্পনার অধীনে প্রায় 40,000 মাঠ কর্মী আমাদের কাজ করেন, সেখানে আমরা আরো 1 লক্ষ নতুন মাঠ কর্মী নেব এবং এই 1,40,000 মাঠ কর্মীকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে একেবারে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের উপরে জোর দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ মা ও শিশু স্বাস্থ্যতেই মোটামুটি দেশের কিন্তু 60 to 75% অফ দ্য পপুলেশন কাভার্ড হয়ে যায়। আমরা যে মাঠ কর্মীদের নেব তাদেরকে যেমন বিশেষ প্রশিক্ষণ দেব, তারা যেন আরো বেশি কিছু করতে পারে এখনকার মাঠ কর্মীর চেয়ে। তারা বাড়ি বাড়ি যাবে, গিয়ে শুধু উপদেশ কিংবা হ্যান্ড আউট কিংবা জন্ম নিরোধক বড়ি ছাড়াও তাদের আরো অনেক কিছু করার আছে। এই আধুনিক সময়ে প্রাইমারি হেলথ কেয়ারেও কিন্তু অনেক আইডিয়াস, অনেক টেকনোলজি চলে আসছে। আমরা তাদেরকে একটা কিট দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেখানে অনেক ধরনের ডিভাইস থাকবে, যার ফলে বেশ কিছু কমন টেস্ট এবং কমন জিনিসপত্র ডেটা সে নিতে পারবে যখন বাড়ি বাড়ি গিয়ে ওই পরিবারের সবাইকে সে দেখবে। এবং সেটার সঙ্গে টেকনোলজি ইউজ করে আমরা বিভিন্ন তথ্য তাদেরকে দিতে পারবো, যে তথ্যগুলা ওই রুগীর জন্য ওর হিস্ট্রির সাথে, ওর রিস্ক ফ্যাক্টরের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই উপদেশগুলো তাকে আমরা তখন সাথে সাথেই দিতে পারবো। তো ডিজিটালি কানেক্টেড এবং আপনার তথ্য ভিত্তিক যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, সেটার উপর জোর দেওয়া হবে। আমরা উপজেলা হাসপাতালগুলোকে স্ট্রেনথেন করছি, প্রায় 3 গুণ সাইজ বানিয়ে ফেলছি। আমাদের 50 বেডের বেশিরভাগ এখন উপজেলা হাসপাতাল, সেগুলোকে আমরা 151 বেডের উপজেলা হাসপাতাল নির্মাণ করব বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়। অর্থাৎ প্রত্যেকটি উপজেলা আগে যতটুকু একটা হাসপাতাল তার ছিল, এরকম 3টা হাসপাতাল পেতে যাচ্ছে। এবং সেখানে শিশু স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিচ্ছি, সেখানে সে তাদের জন্য জনবল থাকবে, তাদের জন্য আলাদাভাবে ওয়ার্ড এবং সমস্ত ফ্যাসিলিটি প্রত্যেকটা উপজেলা হাসপাতালে থাকবে। এই উপজেলা হাসপাতালগুলোতে আমাদের মেইন ফোকাস হবে মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, এই বিষয়গুলোর উপরে আমরা মূল জোরটা দেব। তো এইভাবে আমরা সাজানোর চেষ্টা করছি যাতে আরো কম মানুষের অসুখ হয়,
যাদের হচ্ছে তারা যেন তার বাড়ির কাছেই ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে বেশিরভাগ রোগীর এবং রোগের চিকিৎসা আমরা দিয়ে দিতে পারি। অল্প কিছু যারা জটিল রোগে আক্রান্ত হবে তারা যেন জেলা হাসপাতাল মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছলেই বেশিরভাগের ক্ষেত্রে তার চিকিৎসায় আর কোথাও যাওয়ার প্রয়োজন করবে না। জনবল, ডাক্তারের বিশাল ঘাটতি আছে আমাদের সরকারি সিস্টেমে। ওভারঅল আমাদের ডাক্তার আছে, কিন্তু সরকারি ডাক্তারের সংখ্যা অপ্রতুল। আমরা নতুন ডাক্তার নিয়োগ দেব 5,000 খুব দ্রুতই। নার্স নিয়োগ দেওয়া হবে, অলরেডি 800 বা 1000 নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে, আরো নার্স নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের কথা আমরা আগেই বলেছি, মেডিকেল টেকনোলজিস্টরা, টেকনিশিয়ানরা, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের এই এত এত যন্ত্রপাতি, এগুলো অকেজো হয়ে থাকে, এগুলো চালানোর লোক থাকে না, তো এদেরকেও আমরা নিয়োগ দেব এবং আরো বেশি প্রশিক্ষণ করে এই জনবলগুলো তৈরি করা হবে। এই যে আমরা ঠিক টাইমে ভ্যাকসিন আনলাম না, ঠিক টাইমে আমরা 24 সালের ক্যাম্পেইনটা করলাম না, এর ফলে কিন্তু আমরা আজকে এই মিজলসের মহামারীর ভিতরে পড়ে গেছি। এবং মিজলস যে পরিমাণ ইনফেকশাস, একটা সত্যি কথা আমাদেরও জানা দরকার এবং মানুষকেও আমাদের বলা দরকার। আমরা সরকার হিসেবে বা দল হিসেবে যেহেতু জনগণের রাজনীতিটা করে তাদের ভোট নিয়ে আমরা সরকার হয়েছে, আমরা কিন্তু জনগণের সাথে সম্পর্কটা আগের সময় যেমন ছিল সেখান থেকে সরিয়ে এনেছি। যা কিছুই ঘটুক আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করব এবং কি ঘটছে সেটা জনগণকে জানাবো। আমাদের স্বাস্থ্যকর্মীদের ত্যাগ এবং কর্মস্পৃহা, এটাকে আন্ডার এস্টিমেট করা উচিত না, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটা আমরা সবকিছু ঠিক করলেও হয়তো মিনিমাম আরো 2 মাস সময় লাগবে, হয়তো 3 মাস সময় লাগবে। এর মধ্যেই আমাদের কাজ করতে হবে, এর মধ্যেই আমাদের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হবে, এর মধ্যেই আমাদের বেটার ম্যানেজমেন্ট দিতে হবে। কিন্তু এই অবাস্তব প্রত্যাশা রাখা যাবে না যে কোনো একটা ম্যাজিক বুলেটে যে সমস্যাটা দীর্ঘদিন ধরে ভুল করে আমরা করে ফেলেছি সেটার সমাধান কালকে বা সামনের সপ্তাহে হয়ে যাবে।